ইসলামী ছাত্র শিবির এবং এদেশের মুক্তিকামী জনগণ যদি সিদ্ধান্ত নেয় আপনাদেরকে 2 দিনের ভিতরেই এই বাংলাদেশ ছাড়া করতে পারবে। কোন কচুরি পাড়া নয়, স্রোতের বেগে ভেসে আসা কোন ক্ষয়গুলো নয়। আজকে আমরা ধৈর্য ধরছি আগামী 12 তারিখকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এদেশের মুক্তিকামী জনগণ যদি সিদ্ধান্ত নেয় আপনাদেরকে 2 দিনের ভিতরেই এই বাংলাদেশ ছাড়া করতে পারবে। আমরা অপেক্ষা করছি 12 তারিখের জন্য, ধৈর্য ধরছি। এই জন্য এটাকে আমাদের দুর্বলতা মনে করার কোনো অবকাশ নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি এই প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এটাই কি লেভেল প্লেইং ফিল্ডের নমুনা? ধিক্কার জানাই আপনাদের। আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একটা উপজেলায় ইশতেহার পেশের জন্য আহ্বান করার পরে যদি আমাদের একজন ভাই শহীদ হয়, আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আরো 3 জন ভাই অত্যন্ত গুরুতর আহত অবস্থায় আছেন। 50 জন ভাইকে আহত করা হয়েছে। এটা যদি হয় প্রশাসন আপনাদের নিরাপত্তার নমুনা, তাহলে আগামী 12 তারিখে আপনারা জাতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবেন। কাজে অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। তাহলে সারা দেশে এমন ভারত, এমন অগ্নিগিরি জ্বলে উঠবে, সেই আগুনের লেলিয়ান শিখায় আপনারা বিএনপির সন্ত্রাসীরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। আমি আগামী দিনের আজাদীর সংগ্রামে সবাইকে আরো কঠিন কর্মসূচি এলে সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।